নমস্কার বন্ধুরা, আমার সমস্ত দর্শক বন্ধুদের আগাম মেরি ক্রিসমাস এবং হ্যাপি নিউ ইয়ার জানিয়ে আজকের আমার রেসিপি শুরু করছি। আজকের আমার রেসিপি হলো চকলেট কেক। চকলেট কেক বানানোর জন্য প্রথমে আমি মিক্সিং জারে দিয়ে দেবো 1 কাপ মতো চিনি। আমি যেহেতু 1 কাপ মেজারমেন্টেই কেকটা তৈরি করছি, সেজন্য আমি 1 কাপ মতো চিনি ইউজ করেছি। তোমাদের পরিমাণ অনুযায়ী তোমরা সেটা ব্যবহার করবে। দেখো বন্ধুরা, সুন্দর করে কিন্তু আমার এই চিনিটা ডাস্ট করে নেওয়া হয়ে গেছে। এরপর আমি একটা পাত্র নেব। পাত্রের মধ্যে যে চিনিটা আমি ডাস্ট করে নিয়েছিলাম সেই চিনির গুঁড়োটা আমি ওর মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর ওর মধ্যে আমি একটা ডিম ফাটিয়ে দিয়ে দেবো। এরপর ভালো করে চিনির ডাস্ট এবং ডিম দিয়ে একটা সুন্দর একটা ব্যাটার তৈরি করব। একটু সময় নিয়ে করতে হবে। দেখো বন্ধুরা, সুন্দরভাবে কিন্তু ব্যাটারটা একটা তৈরি হয়ে গেছে। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো 1 কাপ মতো ময়দা। ময়দা দিয়ে দেওয়ার পরে দিয়ে দেবো 1 ঢাকনা মতো কোকো পাউডার, হাফ চামচের একটু কম খাবার সোডা, সামান্য পরিমাণে একটু বেকিং সোডা, 1 ঢাকনা মতো ভ্যানিলা এসেন্স, এক কাপ মতো দুধ, হাফ কাপ মতো রিফাইন্ড অয়েল এবং সবার শেষে একটা বাটারের কিউব আমি ওর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে আমি মিক্স করে নেব। একটা ব্যাটার তৈরি করব, একটু সময় নিয়ে করতে হবে যাতে পুরো ব্যাটারটাই সুন্দরভাবে তৈরি হয়ে যায়। দেখ বন্ধুরা, ব্যাটারটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এরপর আমি ওর মধ্যে এক ফোঁটা পাতিলেবুর রস দিয়ে দেবো। পাতিলেবুর রস এই জন্যই দেবো যাতে কেকটা স্পঞ্জি এবং সফট হয়। দেখো, এবার পাতিলেবুটা রসটা ভালো করে আমি এর মধ্যে মিক্স করে নিচ্ছি। আমার কিন্তু কেকের ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গেছে। দেখো, সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এরপর আমি কেক বানানোর জন্য একটা কন্টেনার নিয়ে নেব। এরপরে ওর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু রিফাইন্ড অয়েল, দিয়ে ভালো করে হাতের সাহায্যে পুরোটা ভালো করে মাখিয়ে নেব। তোমরা চাইলে ব্রাশিং করেও সেটা করতে পারো। এরপরে দিয়ে দেবো একটা পরিষ্কার সাদা কাগজের টুকরো। আমি এখানে একটা কাগজকে 2টো টুকরো করে এইভাবে তৈরি করেছি। তোমরা এখানে চাইলে বাটার পেপারও ইউজ করতে পারো। আমি এখানে প্লেন কাগজ নিয়েছি, পরিষ্কার সাদা কাগজ। এরপরে ওর মধ্যে আমি কেকের ব্যাটারটা এভাবে ঢেলে দেবো। পুরো ব্যাটারটাই আমার দেখো ঢালা হয়ে গেছে। এরপরে আমি একটা প্যান নেব, একটু বড় পাত্র নেব, বড় প্যান। ওর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দেব। স্ট্যান্ড বসিয়ে নেওয়ার পরে আমি যে ব্যাটারটা কেকের পাত্রে ঢেলেছিলাম ওটা এইভাবে বসিয়ে দেব। এরপর ডেকোরেশন করার জন্য ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মোরব্বা। সুন্দর করে কয়েকটা মোরব্বা আমি এভাবে সাজিয়ে দেব। এরপরে দিয়ে দেব টুকরো করে রাখা কাজু বাদাম। সব শেষে দেব কিশমিশ। তোমরা চাইলে এখানে আরো ড্রাই ফ্রুট অ্যাড করতেই পারো, কিন্তু আমি যেহেতু ঘরোয়া পদ্ধতিতে করছি তাই আমি এইভাবেই দিলাম। এরপর আমি ঢাকনা আটকে দেবো এবং ঢাকনার মধ্যে যে ফুটোটা থাকে সেটা আমি কাগজ দিয়ে আটকে দেব। এরপর আমি যেহেতু আমি এখানে ইন্ডাকশানেই করছি, সেহেতু আমি তোমাকে দেখাচ্ছি 160 ডিগ্রিতেই আমি কেকটা তৈরি করব। বাড়াবো না আবার কমাবো না, 160-এ। এবং মাঝে মধ্যে আমি চেক করব যে কেকের উপরটা কাঁচা অংশটা কি সেদ্ধ হয়েছে কিনা। দেখো, কেকটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। দেখো, উপরের অংশটা কিন্তু সফট হয়ে গেছে। এরপর আমি ঠান্ডা করে নেব। দেখো বন্ধুরা, আমি কেকটা ঠান্ডা করে নিয়েছি। এরপর আমি কেকটা বার করে তোমাদের দেখাবো।
এবার পাত্র থেকে আমি এইভাবে কাগজটা তুলে নেব। খুব সাবধানে করতে হবে যাতে কেকটা ছিঁড়ে না যায়। কাগজটা আস্তে ধীরে খুলতে হবে যাতে কেকটা ভেঙে না যায়। দেখো পুরো কেকের থেকে কাগজটা আমি বার করে নিয়েছি। এবার তোমাদের আমি দেখাচ্ছি কিভাবে কেকটা এত স্পঞ্জি এবং সফট হয়েছে। দেখো সামনের অংশটা তোমাদের দেখালাম, এবার পেছন অংশটা দেখাই। দেখো কত সুন্দর কেকটা স্পঞ্জি তৈরি হয়েছে। এরপর আমি তোমাদের কেকটা কেটেও দেখাচ্ছি, ভেতরটাও কত সুন্দর ভাবে সফট হয়েছে। দেখো ভেতরটা দেখো তোমরা কত সুন্দর সফট হয়েছে। এবার শুধু সার্ভ করে নেওয়ার পালা। আজকের আমার রেসিপি চকলেট কেক তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। আজকের মতো এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থাকো। কেমন? টাটা।